নাও দাঁড়াও বন্ধু। সেন্সেশন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? ব্লগটাকে স্টার্ট করছি। ব্রেকফাস্ট চলছে, মিমলি টিফিনটা বানাচ্ছি। 7:10 আলু ভাজাটা হলেই হয়ে যাবে। শর্ট ব্রেক, রুটি সব হয়ে গেছে। এবার মিমলি ডিম অমলেটটা দিয়ে চুলটা ভেজে দেবো, তারপরে আলু ভাজাটা ভরে দিয়ে টাটা বাই বাই। দেখে নেব, টাটা। চলো চলো বাস বেরিয়ে যাও। চুলটা ঠিক করে, চুলটা ঢুকে গেছে সেই জন্য। খিচ খিচ ছিঁড়ে গেল। মাস্ক পরে নেবে। ওকে কালকে বলেছি স্কুল থেকে এসে তোকে স্কুলে পাঠিয়ে আমি বেরিয়ে যাবো আর কি, ওই জন্যই যাওয়ার আগে অত আদর হলো। সকাল সকাল এই দিক দিয়ে যে সূর্যের রোদটা পড়ে না, এত ভালো লাগে। যে আমার এডিটিং কমপ্লিট, চলছে ডাউনলোড। 8:15। আজকে অনেকগুলো কাজ আছে, সেজন্য কালকে রাত্রে মোটামুটি একটা সেট করে রেখেছিলাম এডিটিংটা, তারপরে আর পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠে বাকিটা কমপ্লিট করে ছাড়লাম, মানে ছাড়বো আর কি। কেন কি আজকে আমার পার্সেলগুলো সব বার করার আছে, নিজের প্যাকিং আছে, কিচ্ছু হয়নি, নিজের গা মুখ চোখের যা তা অবস্থা সেগুলো সব করার আছে। তো সব মিলিয়ে প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে। ভেবেছিলাম আজকে আর ব্যবসাটা ধরবো না, কিন্তু যদি কোরিয়ারগুলো না করে দিয়ে যায় তাহলে সেই বুধবার হয়ে যাবে, সরি সোমবার হয়ে যাবে। 14 তারিখ, 14 তারিখও বাবার বাৎসরিকটা আছে, ওই জন্য একদম সেই 15 তারিখ। তো সেই জন্য এই সমস্ত কিছু সামলাতে হবে বলে কালকে করে গেছিলাম আর কি। দেখে দেখে এখন শাশুড়ি বৌমার গল্প জমে উঠেছে। কালকে চলে যাব, তার গল্প হচ্ছে এখন। আমার জন্য নিয়ে আসবি 2টো ব্লাউজ আর 2টো ফলস। ফলস পায়, ফলস পাতে এখানেই পাবে। এখানে পাওয়া যায়? হ্যাঁ, কোন দোকানে? সব দোকানেই পাওয়া যায়। ও তাহলে তাই না, এখান থেকে আমি জানি এখানে পাওয়া যায় না। এখানে ফলের তো দোকান, ফলসের এই চত্বরে আছে। এই তো এই শাড়ি দোকানগুলোতেই ফলস পাবে। ও ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে আছে তো, এই গেছি আমি শাড়িটা ভেবেছি। এই গেটের উল্টো দিকে ম্যাচিং সেন্টারই পাবে। ওই গেটে? এই গেটে, এই গেটে, যেটাতে আগে মিমলি আসতো। আচ্ছা সেই বলছি। কি কালার আমাকে দাও না দেবো। 10:30, 10:15 অ্যাপয়েন্টমেন্ট ছিল, লেট হয়ে গেল। সকাল এখন যাই একটু নিজেকে প্যাম্পার করে আসি, অনেক দিন ধরে কিচ্ছু করা হয় না। চলে এসছি হানিকমে। সবজিপাতি অনেক কিছুই দরকার ছিল, যেগুলো গিয়ে নিয়ে এলাম। বাট ওইখানে আর ভিডিও করার কথা মনে নেই, কারণ অফিসের ব্রেক নিয়ে গেছি তাড়াহুড়োতে, মাথা দিয়েছিল। পিছনে শুনতে পাচ্ছি চলছে জেনারেটার। আর দিল্লি মানে কি বলতে গেলাম ওটাই বলতে, আচ্ছা লিফটে যাওয়াটা একটু রিস্ক, কারণ কারেন্ট চলে এলেই ওটা বন্ধ হয়ে যাবে, লিফটটা বন্ধ হবে।
তাই আর কি যেতে হবে, কোনো অসুবিধা হয় না, কারণ কারেন্ট চলে গেলে ওর নিয়ারেস্ট যে ফ্লোরটা হয় সেটাতে গিয়ে আটকে যায়, মানে সেটাতে গিয়ে দাঁড়ায় আর কি, তারপর দরজাটা খুলে যায় নিজে থেকে। চলো দিয়েছি, দেখা যাক কী হয়, তোমরা সঙ্গে থাকো, আশা করি কিছু হবে না। যাই হোক, বাস্তুবালা ব্লগটাতে বেশ ভালো রেসপন্স, তোমরা অনেকেই চাইছিলে, কিছু কিছু জিনিস আমরাও আবার নতুন করে জানলাম, আর আমরা এখন আন্ডার প্রসেস, বাট তার মধ্যেই ওরা যেটা বলেছিল যে 21 দিনের মধ্যে থেকে ফল পাওয়া শুরু হবে, মানে বুঝতে পারো, তো সেরকম যাক কিছু হয়নি, পৌঁছে গেছি লিফটে, বাট 21 দিন থেকে মানে আমরা ওই পজিটিভ ভাইবটা ফিল করেছি আর কি, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। হয়ে গেল, অলমোস্ট হয়ে এসছে আর কি, সব আমার হয়ে গেছে, বেরোবো, সমস্ত কিছু ডান হয়ে গেছে। এবার বাড়ি যাই, রান্না বান্না, প্যাকিং, কেনাকাটি সব করতে হবে, পার্সেলগুলো পাঠাতে হবে। চল, আজকে অয়েল ম্যাসাজ নিয়েছিলাম, বাপরে মানে এত ভালো করেছে, আর এত স্ট্রেস জমা হয়েছিল, আমি পুরো ঘুমিয়েই গেছি, মানে এরকম লাগছে কি ঘুমিয়ে যাব, ভীষণ ভালো লাগলো এই অয়েল ম্যাসাজটা। বাড়ি এসেই ওপরে কানেরটা চেঞ্জ করলাম, কিরকম লাগছে জানিও তো। পায়ে ব্যথা হয়ে গেল। বস চা খেয়ে যেতে না না, চা মা খাবো না, খেয়ে এলাম। গিফট পেয়েছিস? কে দিল? অফিস থেকে? না, অফিস থেকে ওই ট্রিট। আচ্ছা, কি এটা? আমার তরফ থেকে কাকুর জন্য একটা ছোট্ট গিফট। তুমি নিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আমার সাইজটা ভালো। এখন বসে পড়েছি প্যাকিংটা নিয়ে, আর এদিকে বাহাদুরদা ফোন করেছিল, ওদিকে মোটামুটি ডেকোরেশনের পার্টটা বাহাদুরদা দেখছে, গেটটা সাজানো, অনেক কিছু আছে ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ওই জন্য কালকে যেহেতু যাচ্ছি এগুলো তো থাকতে পারছি না, বাট বাহাদুরদা মোটামুটি অনেকটাই সামলে দিয়েছে। চলো এবার খাবো, খিদে পেয়ে গেছে, তারপর আবার বেরোতে হবে, একবার অনেক কাজ। খেতে বসুন এবার। আজকে স্যারের ফেভারিট ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা, কবে থেকে বলছে বাবারে বাবা। যেও না, দাঁড়াও বন্ধু, বলো যাবে তাহলে? বলে দেখো যাই কিনা। হলো প্যাকিং সব রেডি? না, চলছে, পুটলিটা গোছালাম। কি করালে চুলে? কিছুই তো বোঝা যাচ্ছে না। কিছুই করায়নি, কি বুঝলি? কিন্তু আন্ধেরা কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? আন্ধেরা কায়েম। তোমার ফোনটা ফেলে দাও, কি একখানা লাগিয়ে নিচ্ছ নিয়ে। ওই সেটা তো সামনে স্ক্রিন গার্ড লাগিয়েছি, পিছনে ক্যামেরা সঙ্গে কি সম্পর্ক? ক্যামেরাটা ওমন কেন হয়ে গেছে? আমাদের ছোটবেলায় মা যদি কোথাও, আমার ছোটবেলায় মা যদি কোথাও যেত, আর এই ব্যাগ গোছানোর সময় যে কি কষ্ট হতো, কিরকমই একটা লাগতো, কেন যাচ্ছি, কেন গোছাচ্ছি। এখনো হয়, কেউ গেলেই আমার ওরকম হয়। জানি আমি যাওয়াতে কারোর কিছু হচ্ছে না, বাট স্টিল একটু বললাম, শুনে যদি হয়। হচ্ছে কি করছে রে পেছনে? কি করলে? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমি কিছু করেছো। তুমি আমাকে চেনাবে? তোমাকে দুঃখ হচ্ছে আমার। সে তো হচ্ছে না, আমার দিয়ে ভালো আর কি জানি, ওই জন্য একটু বললাম যদি হয়। ঘুরে ঘুরে এসে এসে আমাকে আদর করছে, আরেকজন নাকি আমাকে মিস করবে না। আমি নাকি বলেছিলাম চলে যাবো সকালবেলায়, দেখলাম আমি না থাকলে তুই কি করিস। এক্ষুনি দুধ খেলো, আবার নাকি এখন কাপ নুডলস খাবে, কোনো মানে হয়? অনেক মানে কোনো মানে হয় না। মার দেবো এবার। চলো একটু চা বসানো যাক, মাথা ব্যথা করছে খুব। আমি নাও, অত্যাচার করছো তুমি আমার ওপর। একবার চা, একবার চিড়ে। কেন বলো, এর আগে যেটা বললে আজকে তো করবো, বলো। কত দুঃখ হচ্ছে আমার বরটা, বাবা রে বাবা।
আমি এখন মায়ের ইউটিউবে একটা সমস্যা হচ্ছে, সেটা ঠিক করতে গিয়ে আমাদের এই পুরনো ব্লগটা চোখে পড়লো। এই যে পূর্ণিমাদির হাতের মাখা মুড়ি, শসা পেঁয়াজওয়ালা মুড়ি। আর ডিনারে কি আজকে মেনু? আর বাগদিপুরি আমাদের এত ভালো লাগলো হঠাৎ করে, মানে আমি বলি না ইউটিউবটা আছে বলে আমরা সত্যিই লাকি অনেক। তো অনেকদিন পর মানে হঠাৎ করে বলে উঠলাম বহু দিন বিকে দিন, সত্যিই তাই, কি ভালো ছিল না দিনগুলো। যাই হোক, কি আর করা যাবে, চলো এখন মায়ের এটা সেট করে দিই, তারপরে অরিন্দম অফিস করে একটুখানি রেস্ট নিচ্ছে, সেই ফাঁকে আমি রাত্রে রুটিটা বানিয়ে নিই। ও ম্যাডাম, কি ব্লাউজ আনতে হবে, কালারটা দাও। হ্যাঁ, রাত্রে এসে দেবো। বাস, তাহলে ভুলে গেলে গল্প। এই যে এই দুইখান শাড়ি নিকেতানি বুটিক থেকে মা কিনেছে, সেই দুটো ব্লাউজ এনে দিতে হবে আমাকে বোলপুর থেকে। এই তো এইটা, এই তো এই পার্টটা ব্লাউজ। কি এটা বানিয়ে দেবে না আমাকে? না বানানো না, আমি এইটা ব্লাউজ না, কালারটার জন্য। হ্যাঁ, তাহলে আমাকে গোটাটা কেন দিচ্ছ? একটু সাইড দিয়ে কেটে দাও। সাইড দিয়ে দেবো তো। হ্যাঁ, ব্যাগের মধ্যে দিয়েছি, এটা আবার সেলাই করে নিয়েছি আমি। বোঝো নাই তো, তে কি দেবো? ওই দিকটা কি আছে দেখতে? এটা কি কি এটা বর্ডার? না না, আরে কোমর দিয়ে একটু কাটো না, একটুখানি কাটলেই তো হবে। না, ব্লাউজ পিসটা তো কাটতেই হবে না। কেন? পরে নেবে, ভেতরে আছে তো, বড় হয়ে যাবে তোমার। আমি তো পরে নি, অতটুকু হারিয়ে যাবে, একটু বড় করে দাও যদি নাই পড়বে ব্লাউজ পিস। আমি মনে থাকবে আমার, তাও মনে থাকবে, তাও নিয়ে যাই বাবা, ম্যাচ হবে না। তারপরে ওই ব্যাগ দিলাম একটা, কি ব্যাগ? ব্যাগের মতো ওইটা দিয়েছি। এই দুইখান ব্লাউজ মনে করাবে, ভুলে গেলে ব্যাস। ওই দুখান ব্লাউজ আর একটা এখন একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে লাস্ট মিনিট, সেগুলো সারবো। डिस्काउंट देगा कितना आ रहा है? डिस्काउंट नहीं है, मेरे को देता है भैया डिस्काउंट, हम लोग और नहीं बस वही। ভাইপোর জন্য এমন গিফট। কি নেবো? কার করতে থাকবে, কারই নেবো বাস। কোনটা? এটা নেবো না এটা নেবো? কোন নেবো বেশি? কি যাবো এবার কোথায় নিয়ে? কোনটা নেবো? এটা না এইগুলো? এটাও নিতে পারি, দুর সময় ক্রিকেট খেলবে, ব্যাট বল নিয়ে যাও। एम्बुलेंस क्या रेट है इसका? এটা নেওয়া হলো স্যারের জন্য। কি এটা কে জানে? ये कौन सा कार है? सिटी सैनिटाइजेशन लो, होपफुली এটা থাকবে না আমার কাছে। হয়ে গেল, ফাইনাল প্যাকিং ডান। আমার ঘরটাকে একটু ঠিকঠাক করে দিয়ে যাই। কাল থেকে তো দুজনে, কাল থেকে না আজকে রাত থেকেই দুজন এই ঘরে। তাড়াতাড়ি পড়ো। এই যে এটা ল্যাপটপের ব্যাগ, আর এটা হচ্ছে সাইড ব্যাগ। এখনো আমাদের আর একটা চ্যাপ্টার বাকি এক্সামের আগে, ওটা কমপ্লিট করতে হবে। এসে আমি যদি দেখি এটা ফিনিশড হয়ে গেছে, সম্ভব না? কি খুশি হবো। নেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলছে পড়াশোনা। কথা শুনবে কিন্তু, 8টা মধ্যে ঘরে ঢুকে যাবে একদম। আমি কিন্তু ফোন করবো, 8টা 1 হলে কিন্তু খবর আছে। তাড়াতাড়ি উঠে যাবে, এক ডাকে ঘুম থেকে। একটু হামু দেয়, তোর মাকেও বলেছি। ভালোই থাকবে।
মিস করবি আমাকে একটা